2014 সালে পটুয়াখালী মেডিকেল কলেজে যাত্রা শুরু হলেও হাসপাতাল নির্মাণ শুরু হয় 2016 সালে। 4 বছরের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও 3 দফা সময় বাড়িয়ে চলতি বছরের জুনে নির্ধারণ করা হয়। 250 শয্যার সদর জেনারেল হাসপাতালে প্রায় প্রতিদিনই দ্বিগুণ রোগী ভর্তি হয়ে স্বাস্থ্যসেবা নেন। 11 বছরেও মেডিকেল কলেজের হাসপাতাল নির্মাণ শেষ না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। সংকট সমাধানে দ্রুত নতুন হাসপাতাল নির্মাণ করা হলে স্বাস্থ্যসেবার মান বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। 250 বেডের যে হাসপাতাল আছে যাতে রোগী পৌঁছে না, রোগী থাকতে কষ্ট হয় বামলা। একই বেডে 2 জন ছিল, এই এত ছোট বেডে তো 2 জন থাকা সম্ভব না। ওইটা যদি উদ্ভাবন করে, ওইটা কার্যকর করে, তাইলে আমাদের এই সমস্যা থেকে আমরা বেরোই আসতে পারি। তাড়াতাড়ি হয় এটা কার্যকর করার জন্য সরকার প্রতি আমরা জোর আহ্বান জানাচ্ছি। এটা চালু হলে এখানে যে রেডিওলজি ইমাজিং ডিপার্টমেন্টে যে ভারী যন্ত্রপাতি, আমাদের সিটি স্ক্যান, এমআরআই, এই ধরনের অনেক রকম এখানে যে উন্নত মানের যে চিকিৎসার এবং টেস্টিং যে মেশিনপত্র, এগুলোর মাধ্যমে আমরা রোগীদেরকে সেবা দিতে পারবো। কর্তৃপক্ষ বলছে মেডিকেল কলেজের হাসপাতালের নির্মাণ 85% কাজ শেষ হয়েছে। আগামী জুনের মধ্যে চালুর আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। এটা রিভাইজড হয়েছে এবং রিভাইজড হওয়ার পরে এর কার্যক্রম 2025 সালের জুন মাস পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আশা করা যায় এই সময়ের ভিতরেই আমরা বাকিটুকু শেষ করতে পারবো। জুন 25 পর্যন্ত টাইম আছে, এই টাইম আর আশা করি বাড়ানো লাগবে না। আমরা সেভাবে আপনারা দেখবেন কাজের কিন্তু এখন অগ্রগতি ভালো, এবং আমরা সেভাবে প্রোগ্রাম বা ওয়ার্ক প্ল্যান করেছি, সেই অনুযায়ী কাজ হচ্ছে। আশা করি আমরা জুনের ভিতরে আমরা শেষ করতে পারবো। গণপূর্ত বিভাগের তথ্য মতে 3 দফার সময় বাড়ানোর পর পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নির্মাণ ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 651 কোটি টাকা। সময় সংবাদ, পটুয়াখালী।